তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চটকি মনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বন্ধুর কাছ থেকে শুনে নিয়ে দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা ব্রেড খাবো, তুমি আজ আমাদের জন্য ব্রেড দিয়ে একটা রেসিপি তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ ব্রেডের রেসিপি খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি ব্রেড দিয়ে কি রেসিপি তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, আমি তো তোমাদের ব্রেড দিয়ে ব্রেডের পোহা তৈরি করে দেখাইনি, তাহলে আজ আমি তোমাদের ব্রেড দিয়ে ব্রেডের পোহা তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো ব্রেডের পোহা? হ্যাঁ দিদি, আমরা খাবো ব্রেড পোহা। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বন্ধুর বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বন্ধুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার প্রিয়া বোনকে, আর এখন আমি আমার চটকি বোনকে বসিয়ে দিচ্ছি। ব্রেডের পোহা তৈরি করার জন্য এইখানে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর কারি পাতা নিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর ধনেপাতাটাকে কুচিয়ে নেব, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, আর কারি পাতার পাতাটা ছাড়িয়ে নেব। প্রথমে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি ধনেপাতাটাকেও কুচিয়ে নেব। আমি ধনেপাতাটাকেও কুচিয়ে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি লঙ্কাটাকেও কেটে নেব। দেখো বন্ধুরা, আমি লঙ্কাটাকে এইভাবে কেটে নিচ্ছি। দেখো আমি লঙ্কাটাকে এইভাবে কেটে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি কারি পাতার পাতাটা ছাড়িয়ে নেব। এখন আমি টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা, আমার পুরোটা টমেটো লাগবে না, তাই আমার যেটুকু টমেটো লাগবে আমি সেইটুকু টমেটো নিয়ে নেব, আর বাকিটুকু রেখে দেব। দেখো আমি এইটুকু টমেটো নিয়ে নিচ্ছি, আর এই বাকি টমেটোটুকু রেখে দিচ্ছি। এখন আমি এই টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি টমেটোটাকেও কেটে নিয়েছি, এখন তুলে নেব।
এখন আমি জায়গাটাকে পরিষ্কার করে নেব। আমি সবকিছু কেটে নিয়েছি। আর দেখো বন্ধুরা, এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি। আমি ব্রেডটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে দেব। আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলের ভিতরে একটু ঘি দিয়ে দেব। বন্ধুরা, তোমরা চাইলে বাটারও দিতে পারো। আমাদের বাড়িতে আজকে বাটার ছিল না, তাই আমি ঘি দিয়ে তৈরি করছি। এখন আমি ঘি আর তেলটাকে গরম করে নেব। তেল আর ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে কারি পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে কারি পাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। আমি পেঁয়াজ, কারি পাতা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে আদা বাটা আর রসুন বাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আরো একটু ভেজে নেব। আমি সবকিছু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে কেটে রাখা টমেটো দিয়ে দেব। এখন আমি টমেটোটাকে সবকিছুর সঙ্গে মিশিয়ে নেব। আমি টমেটোটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে লবণ, লঙ্কার গুঁড়ো আর ম্যাগি মশলা দিয়ে লবণ, লঙ্কা গুঁড়ো আর ম্যাগি মশলাটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা চাইলে এর ভিতরে পাও ভাজির মশলা দিতে পারো, কিন্তু আমি এখানে ম্যাগি মশলা দিয়েছি। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে টুকরো করে কেটে রাখা ব্রেড গুলো দিয়ে দেব। এখন আমি ব্রেড গুলোকেও সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি ব্রেডটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব।
এখন আমি ঢাকনাটা তুলে নেব। এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এর ভিতরে কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দেব। এখন আমি ধনেপাতাটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি তোমাদের একটা প্লেটে তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ব্রেড পোহা। দেখো বন্ধুরা, ব্রেড পোহাটা কত সুন্দর লাগছে না দেখতে। দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না ব্রেড পোহা। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ব্রেড পোহা। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের ব্রেড পোহা তৈরি করে দেব। এই না, আমি তোমাদের জন্য ব্রেড পোহা তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার ব্রেড পোহা। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো ব্রেড পোহাটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে ব্রেড পোহা তৈরি করে খেতে দেবে। আমি আবার খাবো। ঠিক আছে বোনা, আমি তোমাদের আবার এভাবে ব্রেড পোহা তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, আজ সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বোনেরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বোনদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ব্রেড পোহা। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার ব্রেড পোহা। এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার ব্রেড পোহা। খুব সুন্দর লাগছে না খেতে। বন্ধুরা, ব্রেড পোহাটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বাড়িতে সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার ব্রেড পোহা রেসিপি? যদি আমার ব্রেড পোহা রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।